প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। আর এই যে প্রাইম টাইম হয় তার একটা সীমা থাকে। যেমন এখন যে মধ্যে পিড়ি চলছে, এর মধ্যে নির্ধারিত, তারপরে আর এই ভক্তি থাকবে না। এর মধ্যে যে বেরিয়ে যাবে সে বেরিয়ে যাবে। তো ভক্তির যে যুগ তার সময় সমাপ্ত হতে চলেছে বা হয়ে গেছে। আর ওনাদের মৃত্যু হয়ে যায়। কেউ ব্রহ্মাজির লোকে যায়, কেউ বিষ্ণুজির লোকে, কেউ গণেশের লোকে, এবং সেখানে তাদের মন্ত্রের পুণ্যের ভিত্তিতে, ভক্তির ভিত্তিতে তাদের সেখানে খাতা আছে, নষ্ট করে। তো তারা সেখানে কাঁদেন। তখন পরমাত্মা যান, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনেন। তাদেরকে ওই সময় পুনরায় মানুষ জন্ম দেয় না, তাদেরকে নিজের কাছে মজুত করে রাখেন। তাদের প্রতি এত করুণা হয় যে এখন তাদের জন্ম আপনার ঘরে হবে, আপনার পুত্র কন্যা, আপনার নাতি নাতনি রূপে সবার ঘরে পুণ্যবান আত্মারা আসবে। তাদের সংসার এতই আশ্চর্যজনক হবে, এতটাই ভালো হবে যে তাদের কোনো প্রকার কোনো কষ্টই হবে না তাদের জীবনে। আর তারা জন্মের সাথেই মন্ত্র পাবে। 3 বছর পূর্ণ হলেই ভক্তি করবে, আর 8 বছর পূর্ণ হলেই তারা সৎনাম পাবে। আর পুনরায় 12 বছর পর 13 বছরের মধ্যেই তারা সৎনাম সারনাম পাবে। এখন তারা মোক্ষ পাবে, আপনারাও পাবেন, কারণ ওই ভক্তি যুগ শুরু হয়েছে। আর হয় তুমি এই জীবনেই পার হয়ে যাবে, দেখো চেষ্টা করবে এই জন্মেই পার হওয়ার। নেক্সটই হয়, নেক্সট মানে পরবর্তী লাইফের পরবর্তী জীবন পাওয়ার ইচ্ছেও স্বপ্নে রাখবে না। তবুও কোনো কারণে পা পিছলে গেলে আবার তখনই সঙ্গে সঙ্গে মানব জীবন লাভ করে তৎক্ষণাৎ ভক্তিতে লেগে যায়। পুণ্যবান আত্মারা, দেখুন আপনি ভক্তি এবং আধ্যাত্মিক পথের সাথে পরিচিত নন। এখন যেমন এখানে কত দুঃখী ভক্ত আসে, রোগী আসে, সর্বত্র নিরাশ হয়ে তারা এখানে আসে। আমাদের ভক্তরা তাদের বোঝায় যে চলুন আপনি সেখানে সুস্থ হয়ে যাবেন। তাই তারা শুধু সুস্থ হওয়ার উদ্দেশ্য নিয়েই এখানে আসেন, এবং তারা ভাবতে থাকেন যে আমি সুস্থ হয়ে যাই, এইটুকুই চাই। তো তাদের পরমাত্মার সাথে সাথে আরাম দেবেন না। আপনি এই উদ্দেশ্য নিয়ে আসুন, এই জ্ঞান বোঝান যাকে আপনি নিয়ে আসছেন, জ্ঞান বোঝান, আর জ্ঞান বুঝিয়ে তারপর নাম দিন। তখন পরমাত্মার সঙ্গে সঙ্গেই হাত ধরেন। আর যদি এমনিই নিয়ে আসেন আর তিনি এই উদ্দেশ্য নিয়ে আসেন, খারাপ কথা নয়, ভালোই। যদি ওই ব্যক্তি নাম, কারণ নাম তো আমরা দেবই দেব, সমাধান তো পরে হবে, প্রথমে মন্ত্র দেব। এখন যিনি নাম পেয়ে গিয়েছেন, শেষ নিঃশ্বাস গুনছেন, মরতে তো তাকে হতোই, তখন ওই মন্ত্র একবার পুরো বললে, শুনলেও সেখানে যদি না বলতে পারে আর মৃত্যু হয়ে যায়, তো সে মানব জীবন পাবে, তার মধ্যে ভক্তির বীজ বোনা হয়ে গিয়েছে। আমাদের অসংখ্য জন্ম হয়ে গিয়েছে, জন্মে মরেছি, আমাদের ঠেলে দেওয়া হয়েছে, আর এখন মনুষ্য জীবন লাভ করব। সঙ্গে সঙ্গে 10ম মাসে এখানে সতলোক আশ্রমে বরবলাতে চলে আসবে এবং তার জীবন আবার শুরু হবে। এই শরীর তো এমন, আপনি সদ্গ্রন্থের সাথে অপরিচিত, আধ্যাত্মিক মার্গের সাথে অপরিচিত। যেমন এক ব্যক্তির কাপড় কোনো দুর্ঘটনায় নষ্ট হয়ে গেল বা ছিঁড়ে গেল, এমনই নষ্ট হয়ে ছিঁড়ে ফেলে গেল, সেটা খুলে ফেলে দিয়ে নতুন পরে নেয়, নতুন তো আরো ভালোই হয়। ঠিক তেমনই এই পুরনো শরীর কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে। যদি আপনি ভক্তি ঠিকভাবে করেন তাহলে এটাকে ঠিক করে দেবেন পরমাত্মা, কারণ তিনি এই মাটিকে নাড়া দিয়ে রেখেছেন, তিনি মাটি দিয়ে এটাকে কত ভালোভাবে তৈরি করে রেখেছেন, তার হাতে আছে। লক্ষাধিক মানুষ ঠিক হয়ে গিয়েছে। ক্যান্সার,
রক্ত পড়া অবস্থায় এসেছেন, আর আর 10 দিনে তাদের ঘা সেরে গিয়েছে। যিনি পবিত্র হৃদয়ে পরমাত্মাকে চেয়েছেন এবং ভক্তি করেছেন। তো দাসের কোনো উদ্দেশ্য আপনাকে বিভ্রান্ত করা নয়, বরং আপনাকে সত্য জ্ঞান জানানো। আর আপনি দেখছেন এখানে যা কিছু টাকা আসে আপনার সমস্ত দান করা, সারা অর্থ পরমাত্মা ভক্তদের জন্য মুক্ত ভাণ্ডারে খুলে রাখা হয়েছে, সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। কেবল পরমাত্মার জন্যই পরমাত্মা দাসকে পাঠিয়েছেন। আপনি ভগবানের সন্তান, দাস ভগবানের চাকর। আর চাকরের সর্বদা ভয় থাকে ভগবানের বাচ্চাদের, মালিকের বাচ্চাদের অসুবিধা যেন না হয়, যাতে মালিক যেন রুষ্ট না হয় এবং তার চাকরি বিপন্ন না হয়। তাই দাস এই উদ্দেশ্য নিয়ে আপনার সেবা করছেন। আপনি যদি সত্যিকারের হৃদয় নিয়ে ভক্তি করেন, আপনি মোক্ষ পাবেন। আর যে যে প্রসঙ্গ চলছিল যে 64 লাখ তো আসবেই, আর ওই 64 লাখ ঘরে সেই ভক্তরা আসবেন যারা পরমাত্মার রিজার্ভ ব্যাংকে জমিয়ে রাখা আছে। আর তারপরে যারা অন্য জন্ম নিচ্ছে, আরো কোটি কোটি প্রাণী আছে মানব জীবনে, তাহলে ওদের জন্য কেমন হবে? যেমন একবার আপনাকে গল্প শুনিয়ে রেখেছে কয়েকবার দাস, এই কাকভূষণদিজি একজন খুব বড় মহাপুরুষ, আমাদের পুরাণে গল্প আছে। তো উনি গরুজি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে কাকভূষণ, আপনি ভক্তি কিভাবে পেয়েছেন? আপনার আত্মা কত শান্ত, আপনি কত দীর্ঘায়ু, তো আপনার এই উপলব্ধি কিভাবে প্রাপ্ত হয়েছে? তো কাকভূষণদি বললেন, আমার এই কথা সংক্ষেপে বলবো। কাকভূষণদিজি গুরুজিকে বললেন, গুরুজি, একবার আমি মানব জীবন পেয়েছিলাম এবং আমার বয়স 20 বছর ছিল। তখন ভয়ঙ্কর আকাল পড়ে গেছিল, দুর্ভিক্ষ হয়েছিল, যাতে আমার সম্পূর্ণ পরিবার, পিতা মাতা, 2 ভাই বোন আরও ছিল, তারা সবাই মারা গিয়েছিল। আমার বয়স 20 বছর, আমার বাবা মা বৃদ্ধ, আমার ভাই বোনেরা ছোট ছিল এবং তারা সেই ক্ষুধা সহ্য করতে পারেনি। তাদের মৃত্যুর পর আশেপাশের এলাকার অবস্থাও শোচনীয় ছিল, লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল। ওই এলাকা ছেড়ে আমি অবন্তিকা শহরে চলে গিয়েছিলাম। সেখানে দুর্ভিক্ষ ছিল না, পেট ভরে রুটি খেলাম, ভোজন পেলাম, কিন্তু মনের মধ্যে এমন প্রেরণা হলো, দুঃখ হলো, এটা কিরকম জীবন? আমার বাবার পুরো সংসার নষ্ট হয়ে গেল, এটা কেমন জীবন, এটা কিরকম লোক? তখন আবার বললেন যে ওই ওই জন্মের আগে আমার অসংখ্য জন্ম হয়েছে, আমি প্রাপ্ত করেছি। এখন দিব্য দৃষ্টি খুলে যাওয়ার পর আমার অতীত ইতিহাসের কথা মনে পড়ল। তিনি যখন সেই ভক্তিতে লাগলেন, তারপর গুরুজিকে বললেন যে তার আগে আমি অসংখ্য মানুষের জীবন নষ্ট করে দিয়েছিলাম, আর আমি কখনো ভক্তি করিনি। এখন সেই দুর্ভিক্ষ পড়ল, আমার পিতামাতা মরে গেল, ভাই মরে গেল, কুটুম্ব নাশ হয়ে গেল। অবন্তিকা নগরে একজন পণ্ডিতজি সেই গুরুদ্বারে, সেই শিবদারে, শিব মন্দিরে কথা করতেন এবং কথার পরে তিনি ভান্ডারা করতেন, ভোজন করাতেন। আমি ভোজন খাওয়ার উদ্দেশ্যে আমি শ্রোতাদের মাঝে বসে বললাম, কোনো সৎসঙ্গের সাথে আমার লেনাদেনা নেই। সবাই উঠে চলে গেল, আমি বসেই রইলাম। পণ্ডিতজি জিজ্ঞাসা করলেন, বেটা কি ব্যাপার? আমি আমার সব দুঃখ খুলে বললাম। তিনি আমাকে অ্যাজ এ নিজের ছেলে পুত্রের মতো ভালোবাসতেন পণ্ডিতজি। পুরোহিত আরও বললেন, পুত্র, এই সংসার দুঃখের ঘর, তুমি এখানে থাকো, এখানে খাবার খাবে, আর বেটা এখানে মন্দিরে সেবা করো, সৎসঙ্গ শুনো, দীক্ষা গ্রহণ করো। আমি তার সব কথা মেনে নিয়ে সেখানে সেবা করতে লাগলাম, কিন্তু দীক্ষার বিষয়টা আমি বুঝতে পারলাম না। 6 মাস ধরে সেই কথা শোনাতে থাকে, মানব জীবনের উদ্দেশ্য বলতে থাকে। আমার কোনো ঘর নেই, করজড়ও করিনি। আমার এত পাপ বেড়ে গিয়েছিল কারণ আমার মধ্যে ভক্তির বীজ কখনো পড়েনি। 6 মাস পরে আমি সৎসঙ্গ শিখে নিয়েছিলাম, যা গুরুজি বলতেন। আমি যুবক ছিলাম, গুরুজি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আমি শ্রোতাদেরকে গুরুজির অনুপস্থিতিতে অবর্তমানে সেই কথাই শোনাতে লাগলাম। সুরেলা কণ্ঠ ছিল, যুবক শরীর ছিল,
শ্রোতারা আমাকে খুব প্রশংসা করতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি তো বড় গুরুজির থেকেও ভালো সৎসঙ্গ শোনাচ্ছেন, আপনার খুব ভালো কণ্ঠস্বর। এই জীবের অনেক প্রকারভাবে ক্ষতি হয়, সেই ফল পয়েন্টের সঙ্গে আপনাকে পরিচিত করানো হয় যাতে আপনি আবার ভুল না করেন, তাই এই কথাগুলি শোনানো হয়। এখন সেই শ্রোতাদের প্রশংসায় আমার ভেতরে হাওয়া ভরে গেল এবং আমি অহংকারী হয়ে উঠলাম, অহংকার ভরে গেল। একদিন গুরুজি প্রবেশ করলেন, মন্দিরে পুজোর উদ্দেশ্যে বাইরে থেকে এলেন এবং আমি শ্রোতাদের মধ্যে বসেছিলাম, প্রশংসা শুনছিলাম। আমি গুরুজিকে বসে বসে দর্শন করলাম, প্রণামও করলাম না, ব্যাস এমনি দেখে নিলাম। যেখানে গুরুজিকে দাঁড়িয়ে আমি দাঁড়ালাম না, মান বড়াইয়ের কারণ যে আমার বেইজ্জতি হয়ে যাবে যদি আমি দাঁড়িয়ে পড়ি, কারণ প্রশংসক সামনে বসেছিল। এখন গুরুজি পাত্তা দিলেন না, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি নিয়ম বলে দিয়েছেন, যে অনুসরণ করবে সে সফল হবে, যে ভাঙবে খণ্ডিত হবে হবে সে দণ্ডিত হবে। গুরুজি মন্দিরে গিয়ে পূজা প্রার্থনা করতে লাগলেন। আকাশবাণী হলো সেই মন্দিরে, আর ভগবান পূজারী ছিলেন সেই পণ্ডিতজি। আকাশবাণী হলো, ভগবান শিব বললেন, হে ধূর্ত, তোমাকে 1,00,000 বছরের জন্য নরকে রাখব। এই আকাশবাণী গুরুজি শুনলেন। এখন পূর্ণ আত্মাগণ, পরমাত্মা কবি সাহেব বললেন, খুব প্রিয় সন্তান মায়ের, গুরু পিতার কাছে তার ছেলে বা মেয়ে খুব প্রিয় হয়, কিন্তু মা পিতার থেকে অনেক গুণ বেশি তার সন্তানকে ভালোবাসেন, এটাই স্বাভাবিক। আর বলা হয় যে গুরুজি তার থেকেও 100 গুণ হয় মায়ের চেয়ে 100 গুণ বেশি স্নেহশীল, তাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত থাকেন। বলা হয় যে প্রিয় বালক মায়ের তার চেয়েও বেশি প্রিয় শিষ্য গুরুর। তো এখানেই যখন গুরুজি শুনলেন যে কাক ভূষণদের নামে অন্য কিছু, ভগবান শিব কিভাবে রেগে গেলেন এই ছেলেটির ওপর, কি ভুল করেছিল, সে একদম পূজা ছেড়ে এসে বললেন কি, বেটা তুমি কি ভুল করেছো, ক্ষমা প্রার্থনা করো। রে বালক দর শিব কা ধানা, তাতে বক্সে তেরে প্রাণা। তাই তিনি জিজ্ঞাসা করলেন, গুরু প্রার্থনা করলেন, হে ভগবান শঙ্কর, হে মহারাজ, কি ভুল করেছে আপনার সন্তান, ক্ষমা করুন, একজন বালক, ক্ষমা করুন, সে একজন বালক। তখন আকাশবাণী হলো, এই ধূর্ত ব্যক্তি আমার ভক্তকে অপমান করেছে, যদি সে গুরুর সাথে এমন আচরণ করতে পারে তাহলে সে আমার সাথে কেমন আচরণ করবে। পূর্ণ আত্মাগণ, পরমেশ্বর কবিরজিও বলেন যে कि गुरु गोविंद कर जानियो रहियो शब्द समाए, मिले जब दंडवत बंदगी, नहीं तो पल पल ध्यान लगावे। गुरु मानुष कर जानते ते नर कहिए अंध, हुए दुखी संसार में फिर आग गए यम के फंद। তখন ভগবান শঙ্কর বললেন, এই ধূর্ত যখন গুরুকে অপমান করতে পারে তখন সে আমার লোকে এসে না জেনে কি মস্তি করে বেড়াবে। এমন ধূর্ত লোকের আমার প্রয়োজন নেই, আমি তাকে 1,00,000 বছরের জন্য নরকে পাঠাবো। এখন গুরুজি আবার কয়েক ঘন্টা ধরে প্রার্থনা করলেন, সে আপনার ছেলে, সে একজন শিশু, ক্ষমা করুন দাতা, তাকে হালকা শাস্তি দিন। তখন তিনি বললেন যে, ভাই দেখো, আমার কথা বৃথা যাবে না, আমি যা বলেছি তা আমি ফিরিয়ে নিতে পারবো না, তাকে নরকে তো থাকতেই হবে, কিন্তু সেখানে যমদূতদের দ্বারা তাকে কষ্ট পেতে দেব না। এখন কাকভূষণজি বলছেন যে কিছু সময়ের পর আমার মৃত্যু হবে এবং আমাকে 1,00,000 বছর নরকে থাকতে হয়েছিল, কিন্তু সেখানে ভগবান শঙ্করের আদেশে যমদূতেরা আমাকে কষ্ট দেয়নি, কিন্তু থাকতে হয়েছিল নরকে। এখন উদাহরণস্বরূপ দাস আপনাকে বলছেন যে যেমন কেউ বর্তমান সরকারে মন্ত্রী আছেন এবং মন্ত্রীর কোনো বন্ধু আছে, তার কোনো কারণে জেল হয়ে যায়, হয়তো সেই মন্ত্রী তাকে জেল থেকেও বের করে আনতে পারবে না, সেখানকার কর্মচারী অফিসারদেরকেও এবং জেল সুপারিনটেন্ডেন্টকে বলে দেবেন একে কিছু বলবেন না, তো থাকবে জেলে, কিন্তু সেখানে তাকে শাস্তি কিছুই হবে না, তাকে কোনো কষ্ট দেবে না।
তাহলে সেটা তো শাস্তি হলো, সেখানে কষ্ট হোক বা না হোক। তো বলার তাৎপর্য হলো এটা, এরপর আমি লক্ষ লক্ষ বছর যমের ওই নরকে ভুগে পুনরায় আমার জন্ম হয়েছে। তো সেই সময় আমার ভক্তির একটি লোম বীজ পতিত হয়েছে। সেই জন্মের এর আগে আমার ভক্তির বীজ পতিত হয়নি। তারপরে দেখো, বলে যে আমি জন্মেছি, ভক্তির প্রেরণা রয়ে গিয়েছে, আমি এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকি, সন্তদের কাছে গিয়েছি, আর যেমন কিছু সন্তদের কাছে এমন তেমন জ্ঞান শুনেছি যে ভগবান তো নিরাকার, নির্গুণ, কেবল তার পূজাই করা উচিত। সরগুণের ভক্তিতে কোনো লাভ হয় না। অন্যান্য সাধকদের কাছে জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞান গ্রহণ করে শিকড় গেড়েছিল। এক লোমশ ঋষি সৎসঙ্গ করছিলেন, সেখানে গিয়ে আমি কথা শুনছিলাম। আর লোমশ ঋষিটি সদ্গুণের উপর সৎসঙ্গ করছিল, সদ্গুণ ভগবানের ওপর। তো আমি বললাম, ঋষিজি, সদ্গুণ তো সব ধ্বংস হয়ে যায়, আমি তো নির্গুণের অধিকারী, আমাকে তো নির্গুণ সৎসঙ্গ শোনান ভগবানের। লোমশ ঋষি অনেক প্রমাণ দিয়েছিলেন যে পুত্র, সদ্গুণ ছাড়া নির্গুণ কি যাইবে? যদি ভগবানকে তুমি সগুণে না দেখে থাকো, তাহলে নির্গুণে কি লাভ তোমার? যেমন বৃক্ষ বীজের মধ্যে যেমন বৃক্ষ বীজের ভেতরে থাকে, যেমন গাছের বীজ সর্বত্র থাকে, বীজ গজায় দেখতে পাই তাকে। একটা আমের আটি আছে, আর ওই আটির ভেতরে সেই আম নির্গুণ রূপে আছে। এরা কি নিরাকার বোঝো? যেমন তুমি নিরাকার বলো, তাহলে ওই নিরাকার দিয়ে কি করবে আমের? তো এটা বলে দাও, ওই আটির ভেতরে আম আছে, গাছ আছে, সম্পূর্ণ গাছ আছে এর ভেতরে। তো এটা বলে তোমার কি লাভ হলো? এখন সেই বীজকে রোপণ করা আটিকে, তারপর সেটা চারা গাছ হবে, এবং তারপর গাছ হবে, তারপর তাতে আম ধরবে। তো যদি সদ্গুণ গায় নির্গুণ ছেড়ে, তাহলে ভগবানের যে লাভ তা সদ্গুণ থেকেই হবে, নির্গুণের গান গেয়ে তা সম্ভব হবে না। এখন তিনি বলতে শুরু করলেন, আমাকে এরকম অনেক উদাহরণ তিনি দিয়েছেন, কিন্তু আমার বুদ্ধিতে সেগুলি গ্রহণ হয়নি। আমি তাকে উটপটাং অভদ্রভাবে প্রশ্ন করতে লাগলাম। অর্থাৎ রসিকতার ভঙ্গিতে লোমশ ঋষি আমাকে অভিশাপ দিয়ে দিলেন যে তোমার তো চণ্ডাল ঘরে জন্ম না হওয়া উচিত, তোমার মতো দুষ্টু ব্যক্তি, হে চণ্ডাল, যাও চণ্ডাল হও। এখন আমি এত বুঝতে পারলাম যে আমি ভুল করে ফেলেছি। আমি রাগ করিনি, আর আমি, যাই হোক, উনি আমাকে বকলো, শাসন করলো। আমি হতাশার সাথে তাকে দেখতে থাকলাম। তারপর আমি হাত জোর করে তার পা ধরে প্রার্থনা করলাম, হে ঋষিজি, এই দাসকে যেখানেই জন্ম দিন, কিন্তু আমাকে একটা আশীর্বাদ দিন। আমি ইতিমধ্যে ভুল করে ফেলেছি, এই ভক্তি আমি যেন ভুলে না যাই। তারপর ওই ঋষি, উনি আশীর্বাদ দিলেন, ঠিক আছে পুত্র, জন্ম তো তোর চণ্ডাল কাকের ঘরে হবে, কিন্তু তোমার ভক্তি থাকবে এবং ঈশ্বর স্মরণ থাকবে। তারপর তিনি বললেন যে আমার কাকভূষণ রূপের এক কাক, চণ্ড নামে এক কাক ছিলেন, দেবতা, এবং ব্রহ্মাজির স্ত্রী তার হংসিনীকে নিয়ে যে তার ঋতুতে এসেছিলেন, তাকে গর্ভবতী করানো ছিল। কাকচন্দ্রের এখানে নিয়ে তার সংযোগে আমার জন্ম হলো। তার ওপর আমার মুখটা একটা কাকের মতো, এবং নিচের সমস্ত শরীর দেবতাদের মতো মানুষের। তো বলার ভাব এই ছিল দাসের। তারপর তিনি কি বললেন, পুনরায় আজ আমি যাই পেয়েছি, যে ভক্তি পেয়েছি, এক যোগজিৎ নামে একজন সন্তের কাছ থেকে। তিনি পরমাত্মা ছিলেন। বলা হয়ে থাকে, গোত্তা মারু স্বর্গ মে যা পেঠু পাতাল, গরিব দাস ঢুंढता ফেরু আপনি হিরে মতিলাল। পুনরায় বললেন, যোগজিৎ নামে একজন সন্তের সাথে, তিনি পরমাত্মা স্বয়ং সন্তরূপে যে কোনো জায়গায় আবির্ভূত হন। তো উনি আমাকে সেই জ্ঞান দিলেন, গুরুজি, আমি আগে কখনো শুনিনি। কিন্তু শুরুতেই যখন আমি এটা শুনলাম, তখন আমার খুব
খারাপ লাগছিল যে তিনি বিষ্ণুজি, ব্রহ্মাজি এবং শিবজির ওপর কোনো শক্তির কথা বলছেন, কিন্তু আমার সেই ভয় ছিল যে সন্তের সঙ্গে কোনো বেয়াদবি করা উচিত নয়, কারণ আমি আগে ভুক্তভোগী ছিলাম। লোমশ ঋষির সাথে আমি অনেক উটপটাং প্রশ্নোত্তর করে কষ্ট পেয়েছি। আমি তার সঙ্গে তর্ক করিনি, বরং মনে মনে বিনীতভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকি, পুনরায় করতে থাকি। অবশেষে এমন বুঝতে পারলাম, গুরুজি, আজ আমি যে অবস্থায় আজ আছি, বা যে জ্ঞান আমি অর্জন করেছি, আর যে ভক্তি অর্জন করেছি, সম্ভবত খুব কম ব্যক্তির কাছেই থাকতে পারে। তাহলে আমি বলতে চাইছি যে তার মধ্যে ভক্তির বীজ রোপণ হয়েছিল কত কঠিনতার মাধ্যমে। তিনি 6 মাস ধরে জ্ঞানের কথা শুনতে থেকেছেন, কিন্তু নাম নেওয়ার কথা ভাবেননি। এত এত আমাদের ভেতরে যে পাপ কর্মগুলি শিকড় গেড়েছে, যারা কোনো জন্মে ভক্তি করেনি এবং তারপর ভক্তি শুরু হয়েছে, আর পরমাত্মা সেই আত্মাকে তার স্মরণে নেওয়ার জন্য সমস্ত ক্রিয়া করেছেন। লোমশ ঋষির আগে তারা এমন ভয় দেখিয়েছিলেন, যদি সেই সময় লোমশ ঋষি কাকভূষণদিকে অভিশাপ না দিতেন, সেই ভয় তার হৃদয়ে না থাকতো, পরমাত্মার জ্ঞান তো পুণ্যাত্মাগণ তিনি কখনোই শুনতে পারতেন না। আজ আপনি দেখছেন যত পুণ্যাত্মা এখানে এসেছেন, যদি প্রথমবার এই জ্ঞান শুনে থাকেন, তাহলে আপনার কাটা কখনো 100-তে, কখনো 0-এ, কখনো উপরে, কখনো নিচে হয়ে থাকবেন। ইনি কি বকছেন? কোথা থেকে নিয়ে এসেছেন এই জ্ঞান? আবার দেখুন, আপনি প্রমাণ, এখন দাঁতের নিচে আঙ্গুল কামড়াবেন আপনি। कैसे कहते हैं 100 साल सिद्धर मैं करूं अपने जन के काज। তাহলে আপনার যে করুণা পরমাত্মার আছে, এটা বিশেষ দাস যা বলতে চেয়েছিলেন, আপনাকে এই সত্য জ্ঞান বোঝানোর জন্য এই প্রমাণ উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা পুণ্যকর্মীর প্রাণী, পূর্বজন্মের মানুষ ছিলেন, আপনাদের ভেতর ভক্তি বিশ্বাস বিদ্যমান ছিল, আপনারা তা শীঘ্রই গ্রহণ করে নিয়েছেন। তো আপনাদের ঘরে এখন যে সন্তান আসবে, তারা ভগবানের কোটা থেকে আসবে, খুব ভালো হবে। তাদের তো আপনার ভবিষ্যতের জন্য চিন্তা করা দরকার হবে না। যে এবং যে অন্যান্য প্রাণী বর্তমানের মধ্যে আছে, তারা যারা এইরকম, যারা পূর্বজন্মে ভক্ত মানুষ ছিল, তারা শীঘ্রই চলে আসবে, এবং যারা কাকভূষণডির মতো হবে, তাদেরও পদ্ধতি পরমাত্মা গ্রহণ করেছেন। কি হবে? এক ঘরে 3জনই দীক্ষা নিয়েছে, একজন নিচ্ছে না। ঠিক আছে, সে তো কাকভূষণদের শ্রেণীরই। এখন তার জন্য মালিক কি দয়া করেছেন, ঘরে আরতি চলবে, কেউ মন্ত্র করবে এইদিকে বসে, কেউ করছে ওইদিকে বসে, সৎসঙ্গ চালাবে, না চাইলেও দেখবে, অবশ্যই শুনবে, বসে এমন নেবে, বসে তো পড়ে তোমাকে নাম নিতে হবে না, বসে শুনবে। তো কখনো কখন তাদের কাকভূষণদের মতো ইচ্ছে জাগবে, আর তাদের পাপও নরম হবে, কারণ ভগবানের কিছু এমন সংস্কার আছে, এমন কিছু পাপ আছে যা কেবল জ্ঞানযোগ্য দ্বারাই সমাপ্ত হয়। এখন এমন কিছু পাপ আছে যা প্রমাণযোগ্য দ্বারা শেষ হয়, যেমন কাপড় নোংরা হয়ে গিয়েছে, সিম্পলি ঝেড়ে দিল, পরিষ্কার হয়ে গেল, নির্মল হলো। একটু বেশি ময়লা লেগে থাকলে এমনি জল দিয়ে মুছে ফেললেও ঠিক হয়ে যায়। আর যদি একটু বেশি নোংরা হয়, তবে সাবান ব্যবহার করতে হয়। যদি কোথাও আরও দাগ থাকে, তাহলে ড্রাই ক্লিনিং করতে হয়, তারপর তা পরিষ্কার হয়। যুগ যুগ ধরে আমাদের অন্তঃকরণে বড় বড় দাগ লেগে আছে, অন্তঃকরণে আমাদের পাপ জমা হয়ে আছে। তাই সেই পাপগুলো নষ্ট করার জন্য এই সমস্ত পদ্ধতি আপনাকে এখানে করানো হয়। 5টি যজ্ঞ করানো হয় আপনাকে। একটি ধর্মযজ্ঞ, কিছু এমন পাপ আছে যা ধর্ম করলেই কমে যায়। এক যজ্ঞ ধর্মের। দ্বিতীয় যজ্ঞ ধ্যান, পরমাত্মার চিন্তন, মালে ধ্যান, তার আকর্ষণ তৈরি হয়, তার একটি সুন্দর স্মৃতি তৈরি হয়, তাকে ধ্যান বলা হয়। এবং তৃতীয় যজ্ঞ হলো হবনের। এখানে এক জ্যোতি যজ্ঞ করা হয়, জ্যোতি হবন করানো হয়। তৃতীয় যজ্ঞের হবনের চতুর্থ যজ্ঞ প্রণাম, দণ্ডবোধ প্রণাম করানো হয়, যা অহংকারকে নষ্ট করে, এবং কিছু পাপ এই প্রণাম যজ্ঞের মাধ্যমেই বিনষ্ট হয়। আর পঞ্চম যজ্ঞ জ্ঞানের। এই জ্ঞান শুনলে, সৎসঙ্গ শুনে আপনার অনেক পাপ ক্ষীণ হয়ে যায়।
এখন যে ব্যক্তির সাথে আপনি প্রারম্ভে চর্চা করেন পরমাত্মার, তাহলে সে গ্রহণ করে না, উঠে চলে যায়। কবি সাহেব বলেন, কবির পিছলে পাপ সে হরি চর্চা না সুআবে, আর কে উঙ্গে কে উঠ চলে না ওর বাদ চলাবে। যেমন যদি কর্মহীন প্রাণীর সঙ্গে, সংস্কারহীন প্রাণীর সঙ্গে আপনি ভগবানের চর্চা করতে থাকেন, আর সে আপনার বিশেষ বন্ধু হোক, এমনকি আপনার নাতিও হতে পারে, আর যদি সে সাধারণ ব্যক্তি হয় তাহলে দু একটা কথা শুনবার পর সে উঠে চলে যাবে, ঠিক আছে আমি পরে আসবো, আমার একটু জরুরি কাজ আছে, কারণ তাকে তার এটা ভালো লাগছে না, সে সহ্য করতে পারছে না। এবং যদি এমন কোনো বন্ধু থাকে সে উঠে যেতে পারছে না, তাহলে ঘুম আসতে শুরু করবে, অথবা কোনো বিষয় বদলানোর চেষ্টা করবে। শোন আমার কথা শোন, ওটা এরকম, সেখানে অমুক ছিল, ওইরকম অমুক ছিল, ওখানে যাওয়ার আছে, ওখানে যাবে। সে শুনতেই পারবে না, কারণ তাকে এটা ভালো লাগছে না। তো তুলসীদাসজি বলছেন, তুলসী পিছলে পাপ সে হরি চর্চা না ভাবে। ভাবে মানে ভালো লাগেনি। যেমন বলে, আমি রুটি পছন্দ করি না, আমার ভালো লাগে না। तुलसी पिछले पाप से हरि चर्चा ना भावे, और जैसे जवर के वेग से भूख विदा हो जाए। এখন যে ব্যক্তির জ্বর হয়ে গিয়েছে, বুখার হয়ে গিয়েছে, ম্যালেরিয়া হয়েছে, তো তাকে যে কোনো পদার্থ তেতো মনে হয়, অনুভব হয়। যেমন রুটি খাবে, এক টুকরো এক গ্রাসও খেতে পারে না, তেতো লাগে, উগড়ে ফেলতে ইচ্ছে হয়। না কাজু খেতে পারে, না কিশমিশ খেতে পারে, মনুকা আঙ্গুরও তেতো বলে। এখন পূর্ণ আত্মাগণ না মনুকা আঙ্গুর তেতো, না সেই ভোজন তেতো, না ক্ষীর তেতো। তেতো কি না তার বুখার, তার জ্বর, তাপমাত্রা তার শরীরের ব্যবস্থা এতটাই বিগড়ে দিয়েছে যে তাকে মিষ্টি বস্তুও তেতো লাগছে। এখন এর চিকিৎসা কি, এর বিকল্প কি? সেই ম্যালেরিয়া জ্বরকে নরম করতে হবে। জ্বর না কমলে খাবার সুস্বাদু লাগবেই না। এখন রুটি তেতো লাগছে, আঙ্গুরের স্বাদ তেতো লাগছে, তাহলে চিকিৎসা কি? তেতো বড়ি খেতে হবে, কুইনাইনের, এবং না না চাইলেও খেতে হবে। আর এগুলো খেলেই সেই জ্বর সেরে যাবে। যখন জ্বর কমে যাবে, তারপর দেখবেন শুকনো রুটি সবজি ছাড়াই খিদে এত লাগবে, ঘরের লোক বলবে সবজি তৈরি করে দিচ্ছি, না রুটি দাও, সবজি তো পরে দেখব। আর আগে সব কিছু সামনে রেখে দেওয়া হতো, তবুও খাওয়ার ইচ্ছে হতো না। ঠিক একই প্রকার, যে প্রথমবার যার ওপর দয়া করেন, যে কোনো কারণে কারোর মাধ্যমে সৎসঙ্গ শোনানোর, তো 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 সে এমন ব্যক্তি যার অতীতে পাপ কর্ম ঘন হয়ে গিয়েছে, তার আত্মার ভেতরে সেই জ্বরের কারণে ওই মিষ্টি বস্তু পরমাত্মার চর্চা গ্রহণ করার সেই ব্যবস্থাই নেই, তা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে তার জন্য কি সমাধান আছে? যে ভালো না লাগলেও সৎসঙ্গে বসতে থাকুন এবং শুনতেই থাকুন। আপনি যেভাবেই শুনুন না কেন, আপনার ভালো লাগুক না লাগুক, তো পরমাত্মার বচনে, পরমাত্মার বাণীতে এত শক্তি আছে যে তিনি না শুনলেও তিনি এমনই বসে থাকেন। আর তিনি শুয়ে পড়লেও, যেখানে আরতি চলছে, বালকের মতো কেউ শুয়ে পড়লো, ঘুম এসে গেল, চলো শুয়ে পড়লো, সৎসঙ্গ চলছে তো বসে পড়লো, তো বসে থাক, তাতে যাই কিছু ভাবুক না শুনুক। তাতে যদি অন্য ঘরে গিয়ে বসে থাকে কিন্তু কানে এটা শুনলেও সেখানেও এর প্রভাব পড়বে। এই বাণীটা শরীরের পাপ, অন্তঃকরণের সেই সব পাপ কেটে দেওয়া হবে, কেটে যাবে, যা জ্ঞান যজ্ঞের মাধ্যমে কাটার থাকে। এখন যেমন আগে কি হতো, তো সমস্ত চিকিৎসা আধ্যাত্মিক উপায়ে করা হতো।
সেই ভক্তি তো তাদের কাছে ছিলই না সাধু সন্ন্যাসীদের কাছে। জনতার মধ্যে খাবার রুটি পাওয়ার জন্য তারা কি করত? কেউ জাদুর মন্ত্র সিদ্ধ করে নিত, কেউ তো সাপের বিষ নামানোর মন্ত্র সিদ্ধ করে নিত, কেউ বিচ্ছু ইত্যাদির যে জহর বিষ নামানোর মন্ত্র সিদ্ধ করে নিয়েছে, কেউ মূল ছাল ঝাড়ার মন্ত্র সিদ্ধ করে নিয়েছে। এ তো কোনো মোক্ষ মার্গ ছিল না, এইরকমই সিদ্ধ করে নিত। তো যেমন সাপের বিষ নামানো ব্যক্তি একটি মন্ত্র সিদ্ধ করে নিত, আর যাকে সাপে দংশন করেছে সে অচেতন পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে, আর সে সাপের বিষ নামানো ব্যক্তি একটা মন্ত্র বুদবুদ করে বলে, সেই অচেতন ব্যক্তি না সেটা শুনতে পাচ্ছে না বুঝতে পারছে, আর তবুও তিনি তার কাজ করছেন, তার বিষ নামিয়ে দেন, ওই ব্যক্তি জেগে ওঠেন, তার জীবন দান হয়। ঠিক এই প্রকার পরমেশ্বরের যে অমর বাণী আছে কবির সাহেব এবং গরিবদাস জি, আর সেই সব মহাপুরুষের বাণী যারা ভগবানকে পেয়েছেন, তাদের বাণী স্বসিদ্ধ হয়, তাকে সিদ্ধ করার প্রয়োজন হয় না। আর ওই বাণীর উচ্চারণ যেখানেই হচ্ছে সেখানে পিঁপড়ে, পশু পাখি, গাছগাছালির উপর তার প্রভাব পড়ছে। ওটা আলাদা কথা যে তাদের উপর ধীরে ধীরে প্রভাব পড়বে, গাছগাছালির উপর অনেক দেরিতে প্রভাব পড়বে, পশু পাখিদের উপর তাদের চেয়ে প্রভাব একটু বেশি তাড়াতাড়ি পড়বে। তারপরে পুনরায় যে ব্যক্তি টার্ন ওয়াইজ মনুষ্য জীবন পেয়েছে তাদেরকেও পরমাত্মা এই বিধির দ্বারা এখন তার চরণে নেবেন। তো যখন ধর্মদাসজিকে পরমাত্মা বললেন, ভাই এখন এই মূল মন্ত্র এবং মূল জ্ঞান, এই সার নাম নিজের পরিবারকেও বলবেন না। এখন ধর্মদাসজি চিন্তিত হলেন। ধর্মদাসজি বললেন, চিন্তা হচ্ছে ভগবান, আমাকে আপনি 42 বংশের আশীর্বাদ দিয়ে দিয়েছেন, কারণ ধর্মদাসজি একজন ভালো আত্মা ছিলেন, কিন্তু সংসারের ব্যবহারে তিনি গভীরভাবে প্রভাবিত ছিলেন। পূর্বে তার একটি পুত্র ছিল নারায়ণ দাস, আর নারায়ণ দাস নিকম্মা ছিলেন এবং কালের দূত ছিলেন। তিনি পরমাত্মার জ্ঞান গ্রহণ করেননি, কোনোদিনও একটাও কথা শোনেননি, উঠে চলে যেতেন। তাই ভগবান দাসের এই চিন্তা হলো, পরমাত্মা বলছেন, ধর্মদাসজি বললেন, ভগবান আপনি তো ক্ষমতাবান, আমার ছেলেকে আপনার স্মরণে নিন, একমাত্র পুত্র আমার কালের হাতে পড়বে, তার জীবন নষ্ট হয়ে যাবে। তখন পরমাত্মা বললেন, ধর্মদাস এই নিজেই কালের দূত আপনার ঘরে পাঠিয়েছেন, কারণ কাল জানতেন যে আপনি একজন ভালো আত্মা, এবং ভালো আত্মার ঘরে এক আধা এরকম ব্যক্তিকে কোনো কারণ বানিয়ে কাল পাঠিয়ে দেন। তখন পরমাত্মা লাস্ট তার দিব্য দৃষ্টি দিয়ে ধর্মদাসজিকে তার পুত্র নারায়ণ দাসের বাস্তবিকতা দেখালেন। ভয়ঙ্কর চেহারা, লম্বা লম্বা দাঁত, উঁচা মাথা। তখন পরমাত্মা বললেন, এই দূত এসেছে কালের বিশেষভাবে পাঠানো তোমাকে তোমার ভক্তি নষ্ট করার জন্য। এই কথায় ধর্মদাস চিন্তিত হয়ে পড়লেন, হে ভগবান, এ তো ছেলের শরীরে আমার শত্রু বসে আছে। পুনরায় চিন্তিত হলেন যে হে ভগবান, তার বয়স হবে 82 বছর, এখন কি হবে? আর এ তো কালের বংশ শুরু হয়ে গেল এবং পাপের ভাগী হলাম আমি। তখন পরমাত্মা বললেন যে এমন ব্যক্তির বংশ চলে না। তারপর পরমাত্মাকে বললেন, এর না চললে আমার বংশ নষ্ট হয়ে গেছে, হে ভগবান এখন কি হবে? আমার কি হবে? আমার বংশ কিভাবে চলবে? তখন পরমেশ্বর বললেন, তুমি চিন্তা করো না, তোমাকে 42 প্রজন্ম দিয়ে দিয়েছি আমি, তোমার বংশ 42 প্রজন্ম ধরে চলবে। তখন ধর্মদাসজি বলতে লাগলেন, এই কালের বংশ চলবে ভগবান, এর থেকে ভালো হয় না চললে। সঙ্গে সঙ্গে পরমাত্মা বললেন, না, আমি তোকে আরেকটি পুত্র দেব,
তার থেকে 42 প্রজন্ম ধরে তোমার বংশ চলবে। এখন ওরা ভুল ব্যাখ্যা করে রেখেছে। কবিরপন্থী যারা দামাখেরা একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে রেখেছে যে দামাখেরা গদি থেকে নাম নেবে, তারই মুখ্য হবে। কবি সাহেব 42 প্রজন্মকে আশীর্বাদ দিয়ে রেখেছেন, 42 প্রজন্মকে নাম দেওয়ার আশীর্বাদ দিয়ে রাখেননি। ধরমদাসের দুশ্চিন্তা দূর করার জন্য এটা বলেছিলেন যে তোমাকে 42 প্রজন্মের বংশ দিয়ে দিয়েছি, তোমার বংশ চলবে। মোক্ষ তার হবে যে সত্যি ভক্তি করবে আর পূর্ণ সন্ত আমার অধিকারী সন্তের কাছ থেকে দীক্ষা নেবে। তারপর তার 10 মাসের পর এক চূড়ামণি ওরফ মুক্তামণি নামের একটা পুত্র তার পত্নীর কাছ থেকে জন্ম হয়েছিল। পরমাত্মার আশীর্বাদে তার দ্বারা পুনরায় তার এই 42 বংশ শুরু হয়েছিল। আবার ধরমদাসের চিন্তা হলো, পরমাত্মা বললেন তোমার বংশকেও এই মূল জ্ঞান বলিও না, মূল মন্ত্র বলিও না, সার নাম দিও না। এখন ধরমদাসজি আবার কলিজা ধরে দিলেন আর বসে পড়লেন চিন্তা করে। পরমাত্মা বললেন, কি ব্যাপার ভক্ত? বলতে লাগলেন, কি বলবো গুরুজি, কি বলবো ভগবান, আপনি তো এমন প্রতিজ্ঞা করিয়ে দিলেন যে আমার বংশ কেউ নাম দেওয়া যাবে না, সারনাম দেওয়া যাবে না, আর সারনাম ছাড়া মুক্তি হতেই পারে না, সৎনামও বলা যাবে না। আপনি বলছেন প্রথম মন্ত্র দিতে, এদের মুক্তি কি করে হবে ভগবান? তোমার পরমাত্মা লালাজি ছিলেন সেই শেঠ, ধরমদাসজির বণিকের ঘরে জন্ম নিয়েছিলেন, তিনি বৈশ্য ছিলেন। উনার চিন্তা হলো, ভগবান বংশ তো দিয়ে দিয়েছেন আপনি, এরা পার কি করে হবে? তখন পরমাত্মা বললেন, তুমি চিন্তা করো না। তখন কলিযুগে আগে যাওয়ার পর ধরমদাস এক ভক্তির সময় আসবে এবং ওই সময় সবাই পার হয়ে যাবে, আমি আবার আসব। আর তোমার বংশধরদের যে মন্ত্র দেওয়া হয়েছে তারা আমার বাণী পাঠ করতে থাকবে, জ্ঞানযোগ্য, এতেও মানব শরীর প্রাপ্ত হয়, কিন্তু মোক্ষ হবে না। তো আপনি এই প্রথম মন্ত্র নিজের বংশধরদেরকে, তোমার বংশধরকেই প্রথম মন্ত্র দেবেন এবং তারা আমার বাণী পাঠ করতে থাকবে, এর মাধ্যমেই তারা মানব শরীর প্রাপ্ত করতে থাকবে। তখন ধরমদাসজি বললেন, তাহলে মানব শরীরের কি হবে? যখন সারনাম পাওয়া যাবে না, সৎনাম পাওয়া যাবে না, তিনি জ্ঞানের সাথে পরিচিত হয়ে উঠেছিলেন। পরমাত্মা বললেন যে আগে চলে, যখন এই ভক্তি যুগ শুরু হবে তখন আমি আবার আসব, তারপর আমি সমগ্র সৃষ্টি পার করব, তোমার সন্তানরাও পার হবে, তোমার বংশধরও পার হবে। এখন কি বলছে পরমাত্মা? ধর্মদাস একবার আমার এই কালের এখানকার 21টি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মের সঙ্গে কথোপকথন হয়েছিল। ইনি আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে 3 যুগে জীব অল্প নিয়ে যাবেন, চতুর্থ যুগে আপনি যত ইচ্ছে আত্মাকে মুক্তি দেবেন। তো আমি একে তথাস্তু করে দিয়েছিলাম। ঠিক আছে, তুমি যা বলছো আমি মেনে নিলাম। তারপর কি বললেন পরমাত্মা? বললেন, আবার আমি তাকে বলেছিলাম যখন চতুর্থ যুগ কলিযুগ আসবে তখন আমি আমার অংশ পাঠাবো। যখন চতুর্থ যুগ কলিযুগ শুরু হবে, কলিযুগ আসবে, ওই কলিযুগের যে বিজলি পিড়ি হবে, বিজলি পিড়ির সময় বলেছেন পরমাত্মা কবে এই ভক্তি শুরু হবে। তো বিজলি পিড়ি কোথা থেকে স্টার্ট হবে? কলিযুগ যখন 5505 হবে তখন আমার এই বাণী সত্য হবে। তো কলিযুগ হলো 1900, তাহলে 5505 কবে কেটে গেল? 1997 থেকে 1997 সালে এই দাস পরমেশ্বর কবিরজি কে পেয়েছিলেন। উনি বলেছিলেন, এখন এই সার নাম আর তার সৎ নাম বেটা সর্বজনীন করে দাও, আমি তোমার সঙ্গে থাকবো, সারা বিশ্ব আমাদের সঙ্গে থাকবে, সবার কল্যাণ করব।
তো পরমাত্মা ধরমদাসজিকে বলেছিলেন, ধরমদাস, কালের সাথে আমার বার্তালাপ হয়েছিল, তখন আমি কালকে বলেছিলাম, বিনতি তোর মান মে লিনি, তুমি যা প্রার্থনা করেছিলে কালের तीन युगे जीव ना नीते, चतुर्थ युगे 3 युगों में थोड़े जीव ले जाना, चौथा युग जब कलयुग आवे तब तब शरण जीव बहु जावे, ऐसा वचन हर मोय दीजे, तब गमन संसार ही कीजिए। তখন পরমাত্মা বললেন, বিনতি তোর লীন में मानी और मोकू ठगे काल अभिमानी। আবার পরমাত্মা বললেন যে, चौथा युग जब कलयुग आई तब हम अपना अंश पठाई, যখন চতুর্থ যুগ কলিযুগ আসবে তখন আমি নিজের অংশ, নিজের প্রিয় আত্মাকে পাঠাবো। এখন তাকে যদি এটা বলা হয় আমি আসবো বা আমি, তাহলে ওই কাল বুঝতে পারতো না। এই জন্যই পরমাত্মা বলেন, সো ছলছিদ্র मैं करूं अपने जन के काज। তো কি বলেছিলেন, चौथा युग जब कलयुग आई तब हम अपना अंश पठाई, काल फंद छूटे नर लोई, काल का फंद काल का बंधन छूटे नर लोई, সকল নরনারী এই বন্ধন মুক্ত হবে, और सकल सृष्टि परवानिक হই, এবং সমগ্র বিশ্ব মন্ত্র নেবে, পৌরাণিক মানে দীক্ষিত হবে। काल फंद छूटे नर लोई, सकल सृष्टि परवानिक होई, और घर घर देखिए बोध विचारा, और सत्य नाम सब ठोर उचारा। पुण्यात्माओं, এখানে আপনি দেখবেন পরমাত্মা কবিরজির মহিমা ও লীলা, একজন সমর্থের কর্ম আপনি দেখতে পাবেন। এখন তো আপনি বাচ্চা, তারপর হিসাব বিকাশ করতে লাগবেন যে সত্যি এমন কাজ ভগবান ছাড়া সম্ভব হতে পারে। আপনি আপনার গ্রামে, নগরে, শহরে আজ পর্যন্ত কোনো বই বিক্রেতাকে দেখেছেন? পরমাত্মার সন্তান ছাড়া কেউ পেঁয়াজ বিক্রি করে, কেউ কাঁচা লঙ্কা বিক্রি করছে, কেউ টমেটো বিক্রি করছে, দেখে থাকতে পারো, কিন্তু বই বিক্রি করতে দেখোনি। বিক্রি নয়, এ তো একটা পরমার্থের সেবার কাজ, বিক্রি করছে না। এই পুস্তকের মূল্য বলতে পারা যাবে না, কিন্তু গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো পরমাত্মার আদেশ, সেটা গ্রহণকারীদের কোনো অভাব নেই। পরমাত্মার সন্তানদেরকে অনুপ্রেরণা পরমাত্মাই দেন, যে দেখবেন পড়ে এতে কি লেখা আছে। একবার পড়ে নিলে ওতে তো সব কিছুই লেখা আছে। তারপর সতলোক আশ্রম বরবালা জেলা হিসারে এসে থামবে সেই আত্মা, যে এই জ্ঞান গঙ্গা বইটি পড়বে। তো পরমাত্মা কি বলেছিলেন ওই সময় 600 বছর আগে? পূর্ণ আত্মাগণ তার এক একটা বচন, সতের মধ্যে সৎভাগই সত্য হবে, এটা গান নয়, ক্ষমতাবানের বচন, যার এক কথায় সূর্য, পৃথিবী আর সমস্ত ব্রহ্মাণ্ড চলছে। পৃথিবী এক সেকেন্ডের জন্য আগে পিছনে করে না, আরো বছর হয়ে গিয়েছে এটা ঘুরছে, কোনো লুব্রিকেশন বা রক্ষণাবেক্ষণ ছাড়াই। কেউ এটাকে ঘোরানোর কাজ করে না। তো ওই সমর্থ বচনের দ্বারাই এই সমস্ত ব্রহ্মাণ্ড চলছে। ওই সমর্থের বচন হলো কে ঘর ঘর দেখো বোধ বিচারা। বোধ মানে জ্ঞান ও ভক্তি মার্গ, ঘরে ঘরে আলোচনা চলবে আমার জ্ঞানের। और सत्य नाम सब ठोर उचारा, ওই হয় সতনাম কা সব ঘর ঘর দেখো বোধ বিচারা। ঘরে ঘরে পরমাত্মার আলোচনা হবে, প্রত্যেক বাচ্চা তার গুণগান করবে, এবং সর্বত্র পরমাত্মার সৎনামের 2 অক্ষরের নামের জপ হতে থাকবে। এখন দেখুন পূর্ণ আত্মাগণ, আমরা হালুয়া তৈরি করি, তার গন্ধ যায় প্রতিবেশীর কাছে, তাদেরও গন্ধ ভালো লাগে, তারাও আনন্দ পায় ওই হালুয়ার গন্ধ থেকে, যে সুগন্ধটা তারা পায়, সুগন্ধ। ঠিক তেমনি যখনই আপনি জপ করবেন তখন আনন্দ পাবেন অন্য যারা সাথে বসে আছেন। এখন তিনি সেই লাভ তো নিতে পারবেন না, যে হালুয়াওয়ালা যে ঘরে হালুয়া তৈরি করছে সে হালুয়া খেয়ে আনন্দ নিচ্ছে, আর প্রতিবেশী কেবল সুগন্ধ সুগন্ধ পাবে। আর ওই সেটাও ভালো, এক ঘরে মদ বানায়, মদ ঢালে, তাতে প্রতিবেশী নেশা হয়ে যায়, হাঁচি আসতে লাগে। আর ঘরে হালুয়া তৈরি করলে তো প্রতিবেশী তো যায় ওর সুগন্ধ। তো এই প্রকার যে সুমিরন করবেন তা তো হালুয়া আপনি খাবেন, কিন্তু তার সুগন্ধ প্রতিবেশীরও
আভাস পাবে। এই প্রকার এই পরমাত্মার মন্ত্র ঘরে ঘরে চলবে। কেউ বাসে বসে যাবেন, কেউ ট্রেনে বসে, কেউ সুমিরন করবেন শ্বাসের, কেউ করবেন প্রথম মন্ত্রের মনে মনে। তা পাশে বসে থাকা যাত্রীর উপরও তার প্রভাব পড়বে, আর একটা না একটা তার পাপও নষ্ট হবে এবং আত্মাও জেগে উঠবে। এইভাবে পরমাত্মা সম্পূর্ণ বিশ্বে তার সন্তানকে স্মরণে নেবেনই নেবে। তাতে আজ কেউ হিন্দু হোক, কেউ মুসলমান হোক, শিখ হোক অথবা ঈসাই হোক, জ্ঞান ছাড়াই আমরা নিজেদেরকে ভাগ করে চলেছি। আজ আমরা জানতে পাবো আজ মৃত্যু হবে, আমরা হিন্দু আছি, আগামীকাল মৃত্যু হবে, আমেরিকাতে জন্ম হয়ে যাবে, ঈসাইয়ের পতাকা উঠিয়ে নিলাম, পুনরায় মৃত্যু হয়ে গেল আর মুসলমান ঘরে জন্ম হলো, মুসলমানের পতাকা উঠিয়ে নিলাম। আমরা আসলে কে? আমরা কোথা থেকে এসেছি? মানুষের জীবনের উদ্দেশ্য কি? তো এটা এই তত্ত্বজ্ঞান থেকে জানা যাবে। তারপর কি বলছেন পরমাত্মা? कि कलयुग बीते 5500 पाचा, तब ये मेरा वचन होगा साचा। 600 বছর আগে বলা এই কথা যে ঘরে ঘরে আমার জ্ঞানের আলোচনা হবে এবং আমারই জ্ঞান থাকবে, পুরো বিশ্বে আমার ভক্তি করবে ধর্মদাস। তো ধর্মদাসের গলায় তার নামেনি। তখন পরমাত্মা বলছেন, कलयुग बीते 5500 पाचा, तब ये वचन मेरा होगा साचा। कलयुग बीत जावे जब एता, और सभी जीव परम पुरुष पद चेता। ओए होए होए। এখন পূর্ণ আত্মাগণ যারা এই জ্ঞানের সাথে পরিচিত হয়েছেন তারা এই কথা 100% বুঝতে পারবেন। আপনি এখন কি দেখছেন? আজ থেকে আগে আপনি জ্ঞান গঙ্গা শোনার আগে পরম পুরুষের জ্ঞান ছিল না। আপনার কেবল নিজেরই দেবী দেবতার জ্ঞান ছিল। আর স্বর্গলোক পর্যন্ত আমরা উত্তম স্থান মনে করতাম। একটি এই রাধাস্বামী পন্থ আছে যারা গুরু নানক দেবজি এবং কবিরজির বাণী পড়ে পড়িয়ে কোথাকার ইট কোথাকার রড জোড়া করে ওই সতলোক সচখণ্ড এবং সতনাম সম্পর্কে বলতে লেগেছিল। এনারা কখনো জানেন না ভক্তি মার্গের। এনারা কি বলেন? সতলোকে পরমাত্মা নিরাকার আছেন, চেতনই চেতন, প্রকাশই প্রকাশ। তাহলে সতলোক কেমন? সতনাম কি? সার নাম কি? সার শব্দ কি? সতলোক কি? সত্যপুরুষ কি? এনাদের পরম ধনী শিবদয়ালজির কথায় ভিত্তি, যেখানে থেকে রাধাস্বামী, ধন ধন সদ্গুরু, জয় গুরুদেব, ওই নিরঙ্কারী তিরঙ্কারী আর যত পন্থ আছে তারা ওখান থেকেই বেরিয়েছে। ওই ভিত্তিতে তারা কি বলেন? ওটাই সতনাম। সতনাম ওটাই সৎপুরুষ। সতনাম আর সতনামই সতলোক, সতনামই সার শব্দ, সতনামই সৎপুরুষ, সতনামই হলো সার নাম। কখন জানেন এরা? তো এখন তারা বলে, পরমাত্মা বলছেন যে कि कलयुग बीत जावे जब एता, और सभी जीव परम पुरुष पद चेता। ओए है। পরম পুরুষ গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 16 এবং 17-তে 3 পুরুষ আছে। এক খর পুরুষ, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী। আরেক হচ্ছে অক্ষর পুরুষ, যিনি 7 সংখ্যার ব্রহ্মাণ্ডের মালিক। এই দুজনই পরম পুরুষ নয়? এই জন্য গীতা অধ্যায় 15 শ্লোক 17-তে স্পষ্টভাবে বলা হয়েছে, तुम पुरुष तु अन्य परमात्मा इति उदाहरते, ये लोग तरम अविश्य विवर्ती अवैश्वर। ওই পরম পুরুষ তো তিনি অন্য কেউ। উত্তম পুরুষ, উত্তম মানে শ্রেষ্ঠ, পরম মানে শ্রেষ্ঠ, পরম পুরুষ, উত্তম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ, পুরুষ মানে পরমাত্মা। তিনি তো এই দুজনের থেকে অন্য কেউ, খর পুরুষ ও অক্ষর পুরুষ, যিনি 3 লোক প্রবেশ করে সকলের ধারণ পোষণ করেন। গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে বলা হয়েছে, অর্জুন তুমি সর্বভাবে এই পরমেশ্বরের শরণে যাও। এক এক ঈশ্বর, এক পরমেশ্বর। ইনি খর পুরুষ, আর ঈশ্বর ইনি অক্ষর পুরুষ, আর পরমেশ্বর তো পরম অক্ষর পুরুষ, পরম অক্ষর ব্রহ্ম। অতএব এই পরমেশ্বরের শরণে যাও, তার কৃপায় দ্বারাই তুমি পরম শান্তি এবং সনাতন পরম ধাম লাভ হবে। সনাতন শাশ্বতম স্থানম, চিরকাল বাস করার অবিনাশী স্থান প্রাপ্ত হবে। গীতা অধ্যায় 15 শ্লোকের 4-এ বলা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের সান্নিধ্যে পৌঁছানোর পর তত্ত্বজ্ঞানের অস্ত্র দ্বারা অজ্ঞানতার অন্ধকার কাটিয়ে তারপর পরমেশ্বরের সেই পরম পদ অনুসন্ধান করতে হবে।
যেখানে পৌঁছানোর পর সাধক পুনরায় সংসারে কখনো ফিরে আসে না। আর যে পরমেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, কেবল তারই ভক্তি করো এবং অন্য সব ভক্তি ত্যাগ করো। তাহলে সেই পরম পদ অনুসন্ধান করা উচিত, পরমেশ্বরের সেই পরম পদ অনুসন্ধান করা উচিত। তাহলে এখানে পরমাত্মা সেই কথাই বলছেন যে कि कलयुग बीत जावे जब एता और सब जीव परम पुरुष पद चेता। এই পরম পুরুষের সেই পরম পদের সবাই পরিচিত হয়ে যাবে, তার সবাই জ্ঞাতা হয়ে যাবে। যে কোনো সত্রকে আছে যেখানে পরমাত্মা বাস করেন, সেখানে গেলে আমরা সব সুখ পাবো। জন্ম আর মৃত্যুর এই ঝঞ্ঝাট সমাপ্ত হয়ে যাবে। এখন এখানে আমাদের অনেক জন্ম হয়ে গিয়েছে, ঘুরে বেড়াতে, মরতে আর জন্মাতে, সারা জীবন সম্পত্তি সংগ্রহ করতে লেগে থাকি, কিন্তু এক মুহূর্তে মৃত্যু হয়ে যায়, জমানো ধন এখানে থেকে যায়, গাধা হয়ে কুম্ভারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয়। এটা কোনো সাং? এটা কি জীবন? কি লক্ষ্য নিয়ে বাঁচছিলাম আমরা? এখানে বুঝতে পারা যাবে যে সব জীব পরম পুরুষ পথ চেতা, তার পরিচিত হবে, তার জ্ঞাতা হবে। সে সত্যি সেখানে গেলে সব কষ্ট দূর হবে। যেমন আপনার মৃত্যু হলো, পুনরায় জন্ম হলো, পরিবার হলো, কেমন ভালো লাগছে? খুব ভালো। কিন্তু এক মুহূর্তের কোনো নিশ্চয়তা নেই, বজ্রপাত হলে পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে। তো পরমাত্মা বলছেন যে এখান থেকে তো আপনাকে যেতেই হবে, যেতেই হবে। কিন্তু এমন ভক্তি করো, এই ভক্তি আর এখান থেকে পুনর্জন্মের ইচ্ছা মেটাও। जहाँ आशा ता बासा हुई, मन कर्म वचन सुमरियो सोई। এখন ভক্তি করো যতক্ষণ পর্যন্ত এখানে আছেন, কারণ আমরা বাস করি তো আমাদের এই কর্তব্য কর্ম এখানে করতেই হয়। কিন্তু এখানে যে কাজ আপনি যে উদ্দেশ্যে করছিলেন, মায়া সঞ্চয় করার জন্য, কোঠি তৈরি করার জন্য, এটার একটু স্পিড কম করে নাও। আর কি জন্য করছো? সন্তানদের বিয়ে দিতে হবে, কন্যা হলে তো কিভাবে বিয়ে হবে, পণ দিতে হবে, কয়েকদিনের মধ্যে সব সমাপ্ত করব। কেউ পণ নেবে না, না দেবে, কেউ নেবেই না। সে জানতে পারবে কেন ঋণগ্রস্ত হয়েছি আমি। আজ আমি টাকা নিচ্ছি, কাল আমি এটা গাধা হয়ে শোধ করব, বলদ হয়ে করতে হবে, কেউ মহিষ গায়ে হয়ে ঘরে বাধা পড়তে হবে। তো পুণ্য আত্মাগণ, যতদিন এই জ্ঞান ছিল না, আমরা একে অপরের সাথে এইভাবে জড়িত হয়ে চলেছি, সংস্কার বাড়িয়েছি। এখন সৎলোক যাবার জন্য আমাদের এই সংস্কারগুলি সীমিত করতে হবে, ताकि फिर से टांग उलझी ना रह जाए, को पल्ला हमारा। যেন আবার পা আটকে না যায় কোনো পাল্লা আমাদের। তো এই জন্য বাড়ি তৈরি করো, ঠিক আছে, যেমন পরমাত্মা পূর্ব সংস্কার অনুযায়ী দিয়েছেন, বাড়ি তৈরি করো, কিন্তু বেশি লোক দেখানো করা উচিত নয়। টাইম পাস করার জন্য ভগবান একটি ঝুঁকি দিলেও চলবে। আর যেমন বাড়ি দেন না কেন, আমাদের ভক্তি করার উদ্দেশ্য বুঝতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করার জন্য এই শেড তৈরি করে দিয়েছে, পর্যাপ্ত আছে। শিলাবৃষ্টি পড়বে না মাথার ওপর, না যেমন আমি ভক্তি করছি, ভোজন বানাচ্ছি, তার থেকে রক্ষা করার জন্য, যাতে আমরা নিরবিচ্ছিন্নভাবে ভক্তি করতে পারি। এই জন্য বাড়ির দরকার। প্রাকৃতিক দুর্যোগ আমাদের সরাসরি যাতে আক্রমণ না করে এবং আমরা ভক্তি করতে পারি, এই জন্য এই বাড়ি বা ঝুপড়ির দরকার। অথবা এখানে সোনার মহল তৈরি করে নাও, এক আনার নয়, তা ব্যর্থ। তো পরমাত্মা বলেন, राम रट दारिद्र भला और टूटी घर की छान, वो सुंदर महल किस काम के जहाँ भक्ति नहीं भगवान। राम रटत दारिद्र भला। দারিদ্র মানে একদম গরিব। রাম থেকে দরিদ্র ভালো। এবং যার ক্ষুদ্র ক্ষমতাও হোক, কমজোর হোক, ভাঙা পড়লেও আবার ঠিক করে তুলবে খড় নিয়ে এসে। আর সোনার মহল কি কাজের, সুন্দর মহল কি কাজের, যেখানে ভক্তি নেই, ঈশ্বর নেই। তাই এই জন্যেই আপনাদেরকে এই পরম আত্মার জ্ঞান দেওয়া হয়, যাতে আপনার উদ্দেশ্য, লক্ষ্য জীবনের একদম বদলে যায়, চেঞ্জ হোক। এবং আপনার প্রবল ইচ্ছা হয় যে আমরা সৎলোক যাব। আর সেখানে এখন যাওয়ার ইচ্ছা কিভাবে হবে? যখন আপনার দৃঢ় বিশ্বাস হবে যে সত্যি এমন একটি লোক আছে
এবং সেখানে যেসব সুবিধা বলা হয়, আপনার এমনই সৃষ্টি হবে, এমনই ঘরবাড়ি হবে, পরিবার হবে, এবং যে সন্তান আপনার এবং আপনার সংস্কারের সঙ্গে যুক্ত আর ভক্তি করছে, চেষ্টা করুন যদি আপনি তাদের ভালোবাসেন। এর মধ্যে আকর্ষণ, এটা তো মমতা স্বাভাবিক থাকবেই। তারা হলো ভগবানের সন্তান, আপনার নয়। কিন্তু এখানে সংস্কারের কারণে আমাদের জন্য তৈরি হয়েছে, আমাদের নিমিত্তে তৈরি করা হয়েছে। তাহলে আমাদের দায়িত্ব হলো এদেরকে ভগবানের পথে অবশ্যই নিয়ে যাওয়া। এদেরকে ভগবানের ভক্তিতে লাগাবেন, সত্য ভক্তিতে। তাহলে পুনরায় যখন আপনি শরীর ছেড়ে চলে যাবেন ওখানে, সেখানে তারাও দেহ ছেড়ে আসবে। তো ওখানেও আপনার এইরকম একটি পরিবার হবে যেমন এখানে হয়েছে। এখন দেখুন, পূর্ণ আত্মাগণ এখানে সব দুঃখ আছে। গরমকালে গরম কষ্ট দেয়, শীতকালে ঠান্ডা লাগে, আর বন্যা এলে তো ঘরেও জল ঢুকে যায়, এবং আরও না জানি কত কষ্ট আমাদের শরীরে লেগে থাকে। কুষ্ঠ হয়ে গিয়েছে, ক্যান্সার হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, চোখ ফেটে গিয়েছে। কিন্তু আমরা এতটাই জেদি যে যদি আমাদের মৃত্যু না হতো তাহলে এই কষ্টগুলো মনেও হতো না। আমরা মৃত্যুকেই সবচেয়ে বড় কষ্ট মনে করেছি, এবং এই মৃত্যু বাধ্যতামূলক। এখানে সমস্ত দুঃখ দিয়েও মৃত্যু হবে। যদি আমাদের মৃত্যু না হয় এখানে, এবং আমাদের পরিবার কত প্রিয় মনে হয়, কেউ কি মরতে চায়? না, কেউ চায় না। কিন্তু এখানে মৃত্যু নিশ্চয়ই হবে। আপনিও মারা যাবেন, এবং আপনার এই সন্তান যাদের আপনি নিজের মনে করেছেন তারাও তো হয়তো আপনার সামনেই চলে যাবে। তো এই থেকে মন সরিয়ে নিন, আপনি সেখানেই যাবেন সৎলোকে। আপনার শরীর এমন হবে কখনো মৃত্যু হবে না, জরা হবে না। জরা মানে বৃদ্ধাবস্থা। আর মৃত্যু হবে না, চিরতরুণ শরীর থাকবে। আর সেখানে আপনার যে ঘর, বড় বড় বাড়ি যা আপনি ফাঁকা রেখে এসেছেন, সেগুলো ফাঁকা পড়ে আছে। ভুল করে আপনি এই কালের সাথে নিয়ে এখানে এসে গিয়েছেন। যারা এই সৃষ্টি রচনা শুনেছেন তারা এই কথাগুলো সহজেই বুঝতে পারবে। যারা সৃষ্টি রচনা শোনেনি, পুনরায় ধীরে ধীরে কখনো শোনাবে। আজ সেই এটা শুনুন, কারণ সৎসঙ্গ স্থল এমন একটা জায়গা যেখানে প্রথম শ্রেণীর শিশুরাও আসে, আর দ্বিতীয় শ্রেণীর শিশুরাও বসে, আর স্নাতকরাও এখানে এসে বসে, আর পিএইচডি করা ব্যক্তিরাও এখানে বিদ্যমান। একই সৎসঙ্গে, একই প্রবচন দ্বারা তাদের সবাইকে ওই স্তরের জ্ঞান দিতে হয়। তাহলে এই যে স্তরের বাচ্চা, সেই স্তরে জ্ঞান এই দাস দিচ্ছে, তা সে বুঝতে পারছে। তাহলে এইভাবে এটা প্রত্যেক সৎসঙ্গে, প্রত্যেক প্রবচনে সব রকমের জ্ঞান দেওয়া হয়। প্রথম শ্রেণীর শিশুও বুঝতে পারে, দ্বিতীয় শ্রেণীর এবং যারা পুরনো ভক্ত তাদের জন্য বলা হয়। সৃষ্টি রচনাতে আপনি অনেকবার শুনেছেন যে আপনার সেখানে বাড়ি খালি আছে, আর আপনি ভুল করে এই কালের সাথে এসে গিয়েছেন, তাই হ্যান্ড টু মাউথ হয়ে গিয়েছেন। আর সেখানে সমস্ত জিনিস ভর্তি আছে, কোনো জিনিসের অভাব নেই, কোনো টেনশন নেই। সেখানে কোনো বিকার নেই, জীব মে গন্ধে। এমন সিম্পল স্বভাব দেবতাদের থেকেও এখানকার দেবতার বিকার থাকে, কিন্তু ওখানকার হংস, তাকে হংস বলা হয়। হংস কাকে বলা হয়? একটি পাখি হলো হংস, একটা বুগলা হলো তারই মতো দেখতে। কিন্তু কিন্তু তাদের মধ্যে পার্থক্য কখন বুঝতে পারা যায়? যখন উভয় সরোবরে থাকে। বগলা খায় মাছ, পোকা মাকড় সব, আর হংস খায় কেবল মতি। তারা পোকা মাকড় খায় না, মাছ খায় না। তো তাকে হংস বলা হয়, যে বিকার করে না মরে গেলেও। হংসের আরেকটি গুণ হলো তার সামনে দুধ রেখে দেওয়া হয়, যাতে এক গ্লাস জল, এক গ্লাস দুধ ঢেলে মিশিয়ে একটি গ্লাস রাখা হয়। তাহলে সে দুধ গ্রহণ করবে এবং জল ছেড়ে দেবে। ওই পাত্রে যেমনকার তেমনি তার মধ্যে এমনই গুণ দিয়েছেন মালিক। তাহলে যারা দুধ আর জল আলাদা আলাদা করে নিয়েছে এই জ্ঞানের ভিত্তিতে, যে এই লোক কেমন, এখানকার জীবন কেমন, আর সৎলোক সম্পর্কে যা বলা হচ্ছে তা কেমন, তাহলে সে আলাদা আলাদা করেছে, জল ছেড়েছে, দুধ গ্রহণ করেছে। তাকে হংস বলা হয়। মানুষ নিজের মতো যেমন, আকারও ওই রকম।
ওই রকম তাদের শরীর খুব তেজময়। 16 সূর্যের যত প্রকাশ একজন সেখানে বাস করা ভক্ত ও ভক্তিনী। পরমাত্মার শরীরে যে প্রকাশ আছে, একটা রোমকূপে কোটি সূর্য কোটি চন্দ্রমার মিলিত প্রকাশের সমান। পরমাত্মা সক্ষম, সমর্থ, জীব আলাদা, পরমাত্মা আলাদা। পরমাত্মা সর্বশক্তিমান, জীবের শক্তি সীমিত, আর সীমিত তাদের সব ক্রিয়া। পরমাত্মার ক্রিয়া অসীমিত। যারা জীব আর ব্রহ্মকে এক মনে করে তারা ভুলে যাওয়া প্রাণী, তারা অজ্ঞানী আত্মা, তাদের কোনো জ্ঞান নেই। এখন যে প্রসঙ্গ চলছে, যেমন এক ভক্তকে এই দাসকে মিলেছিল, আমি তাকে প্রথম দিকের কথা যখন খুব কম সঙ্গত হতো, এমনই আমি দাস জানা পরিচিত কাউকে ধরে দিতাম, বলতাম এসো বসো, তোমাকে একটি কথা বলবো, তারপর জ্ঞান শোনাতে শুরু করতাম। এখন সে ভালো আত্মা ছিল, এইভাবে শুনতে থাকতো। সমস্ত সৃষ্টি রচনা শোনালাম। একদিন, 2 দিন, তৃতীয় দিন যখন সে এলো, সে বলল, ভাই কথা শোনো ভগতজি, আমি আপনার কথা এমনই আমার হৃদয়ে লেগেছে, और मेरा सरसा होता है इनका। এবং আমি এমন ব্যক্তি যে যখন যে কাজ শুরু করি, দৃঢ় মনোবলের মানুষ, তাকে সম্পূর্ণ করেই ছাড়ি। আমি মাঝপথে ছাড়ি না। আর আমি কোনো নাম নেব না, আমি দেব না আপনার কাছ থেকে মন্ত্র। বললাম, কি ব্যাপার ভাই, কেন নাম নেবে না? সে বলল, আমি মন্ত্র নিয়ে গিয়েছি, আমি তো মাথা শরীরে বাজি লাগিয়ে কাজ করি। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।